প্রিয় দিনী ভাই ও বোন, আজ মঙ্গলবার রাতেই পবিত্র শবে কদরের প্রথম রাত। আল্লাহ রসুল বলছেন, হে উম্মত, তোমরা 5টি রাতে শবে কদর তালাশ করো। পবিত্র মাহে রমজানের 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27, 29তম রাত, এই 5টি রাতে লাইলাতুল কদর তালাশ করো। এই 5টি রাতের যে কোনো একটি রাতেই লাইলাতুল কদর তোমরা পেয়ে যাবে। আমরা বাংলাদেশে সহ এশিয়া মহাদেশে এই শবে কদর আমরা নির্দিষ্ট একটি তারিখে পালন করি, 26শে রমজান দিবাগত রাত্রিতে। ঠিক আছে, আপনি করেন ভালো, কিন্তু রসুল বলছেন 5টি রাতের যে কোনো রাত হতে পারে। এজন্য আজকে মঙ্গলবার রাতেই পবিত্র শবে কদরের প্রথম রাত। ও প্রিয় মা বোনেরা আমার, এখনও আপনি জানলেন না, শিখলেন না পবিত্র শবে কদরের নামাজ কিভাবে পড়তে হয়, আরবিতে নিয়ত কিভাবে, বাংলাতে নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়। 2 রাকাত পরপর শবে কদরের রাতের একটি দোয়া আছে, নবীজির স্ত্রীকে এটা শিখিয়েছেন। এই দোয়াটি আমরা পড়ব 2 রাকাত পরপর, আল্লাহু আকবার, সারা একটি দোয়া। শুধু তাই নয়, আজকে রাতে শবে কদরের নামাজ শেষ করে আমরা নবীজির পছন্দের, আল্লাহ তাআলা যেই জিকিরগুলা পছন্দ করেন এবং নবীজির পছন্দের সেরা 6টি জিকির আমরা করব। আজকে রাতে 6টি জিকির করার পরে তারপর মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি বলবেন, সহজ করে সুন্দর করে বলে দিব। একটি ভিডিও যদি দেখেন, কাউকে জিজ্ঞেস করতে হবে না শবে কদরের নামাজ কিভাবে পড়তে হয়, নিয়ত কিভাবে, কোন সূরা দিয়ে পড়তে হয়। আপনি আর কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনি সুন্দর করে শবে কদরের নামাজ আপনি পড়তে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মা বোনেরা, পবিত্র শবে কদরের রাত বড় দামি রাত। আজকের এই শবে কদরের রাতে ভাগ্য লিখা হবে। আগামী 1 বছর আপনি কি খাবেন, কি পরবেন, কোথায় যাবেন, আপনার কি কি সুখ আসবে, কি কি দুঃখ আসবে, কি কি বিপদ আসবে, কি কি সফলতা আসবে, সব শবে কদরের রাতে লিখা হয়। এজন্য শবে কদরের রাতকে ভাগ্যের রজনী বলা হয়। আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, হাবিব, নিঃসন্দেহে এই কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। আল্লাহ নবীজিকে প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদরের রাত কি? আল্লাহ তাআলা আবার নিজেই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদরের রাত হলো এমন রাত যে রাতে 1 রাত, শুধুমাত্র কদরের রাত ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি ইবাদতের নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। ও প্রিয় মা বোনেরা আমার, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ইমানদার নারী পুরুষ শবে কদরের রাতগুলা 5টি বেজুর রাতে, শবে কদরের রাতে ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে
যদি তারা কদরের নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির করে, ইবাদত করে কদরের রাতে, আল্লাহ পাক বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ও প্রিয় মা বোনেরা আমার, আজ মঙ্গলবার 10ই মার্চ রাতেই 21শে শবে কদরের প্রথম রাত, 5টি রাতের প্রথম রাত। 5টি রাত হলো 21, 23, 25, 27, 29। এই 5টি রাতের প্রথম রাত হলো শবে কদর। প্রিয় মা বোনেরা আমার, শবে কদরের নামাজটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব, কিভাবে নিয়ত করবেন, কি সূরা দিয়ে পড়বেন, কিভাবে নামাজ পড়বেন। সম্পূর্ণ নামাজ 2 রাকাত নামাজ আপনাদেরকে দেখিয়ে দেব। এই 2 রাকাত নামাজ যদি দেখেন তাহলে আপনি সুন্দর করে শবে কদরের নামাজটা আপনি সুন্দর করে পড়তে পারবেন, কোনো ভুল হবে না। তার আগে আপনাদেরকে বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর রহমত বরকত থাকে, ঈমান তাজা হয়, আর জান্নাতে আল্লাহ সম্মান বাড়ায়া দিবেন। এজন্য 5 ওয়াক্ত নামাজ কখনোই কোনোভাবেই ছাড়া যাবে না। আজ মঙ্গলবার রাতে কখন থেকে শবে কদরের নামাজ পড়া শুরু করবেন? আজকে রাতে এশার নামাজ পড়ার পর শবে কদরের নামাজ পড়তে হবে। প্রথমে এশার নামাজ, তারপর তারাবি, তারপর শবে কদরের নামাজ, তারপর ভিতির। 4টা কাজ। প্রথমে এশার নামাজ পড়বেন, তারপর ভিতির, তারপর তারাবির নামাজ। প্রথমে এশার নামাজ, তারপর তারাবির নামাজ, তারপর শবে কদরের নামাজ, তারপরে আপনার ভিতিরের নামাজ। ও আমার সম্মানিত মা বোনেরা, আজ মঙ্গলবার রাতে কদরের নামাজ পড়ার আগে আপনাকে সুন্দর করে নবীর তরিকায় ওযু করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি আপনি সুন্দর করেন, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1, ওযুর পানির সাথে গুনাহগুলো মাফ হয়ে যায়। 2, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, তারপর আপনার শরীরে যেই কাপড় আছে কাপড়টাও পবিত্র থাকা লাগবে। অপবিত্র কাপড় দিয়ে নামাজ হবে না। আর যে সকল মা বোনদের পিরিয়ড চলতেছে, হায়েজ চলতেছে, আপনারা তো নামাজ পড়তে পারবেন না। আমি 6টি জিকির বলে দিব, শ্রেষ্ঠ জিকির। এই জিকিরগুলা বসে বসে করবেন, কোনো অসুবিধা নাই। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন। তারপর আপনি জায়নামাজ বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে আপনি প্রথমে এশার নামাজ পড়বেন। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। প্রথম 4 রাকাত সুন্নাত পড়ার সময় গুরুত্বপূর্ণ একটি কথা, প্রত্যেক রাকাতেই 4 রাকাত সুন্নতের সময় প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে। প্রিয় মা বোনেরা আমার, তারপরে এমন করে সুন্দর করে এশারের সুন্নাতটা শেষ করবেন। এবার এশারের ফরজ যখন পড়বেন, নিয়তটা আরবিতে করলেও হবে, বাংলাতে করলেও হবে। এশারের ফরজ নামাজ পড়ার সময় প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা, আর শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপরে আপনি 2 রাকাত সুন্নাত পড়বেন। এশার নামাজ পড়া শেষ, প্রথমে 4 রাকাত সুন্নাত পড়লেন এশারের, তারপর 4 রাকাত ফরজ পড়লেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়লেন। এশার নামাজ কমপ্লিট। এবার পড়তে হবে তারাবির নামাজ। তারাবির নামাজ কিভাবে পড়বেন, কোন নিয়মে পড়বেন, এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে দেখে সুন্দর করে তারাবির নামাজটা পড়ে নেবেন।
তারাবির নামাজটা সুন্দর করে পড়ে নেবেন। তারাবির নামাজ শেষ করার পরে তারপর আপনি শবে কদরের নামাজ পড়বেন। 3 রাকাত ভিতির পড়ার আগে শবে কদরের নামাজ পড়বেন। শবে কদরের নামাজ শেষ করে তারপর আপনি পড়বেন ভিতিরের নামাজ। প্রিয় মা বোনেরা আমার, শবে কদরের নামাজ যেটা নফল নামাজ, 2 রাকাত করে পড়তে হয়। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে প্রিয় দিনী ভাই ও বোন, আপনি 2 রাকাত করে করে নামাজ পড়বেন। সর্বনিম্ন 4 রাকাত শবে কদরের নামাজ পড়বেন, এটা সর্বনিম্ন। আর আপনি যদি বেশি পড়েন, 12 রাকাত পড়তে পারেন, তার চেয়েও বেশি পড়তে পারেন, আল্লাহ তাআলা নেক দ্বারা আমল নামা ভরপুর করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, শবে কদরের নামাজের জন্য যখন আপনি দাঁড়াবেন, খুব মনোযোগ দিয়ে দাঁড়াবেন, সুন্দর করে দাঁড়াবেন। আমি 2 রাকাত শবে কদরের নামাজ প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিই। এমন করে 2 রাকাত করে আপনি পড়বেন। সম্মানিত মা বোনেরা আমার, সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন শবে কদরের নামাজ পড়ার জন্য। তাহলে আবারও জিজ্ঞেস করি, সর্বনিম্ন 4 রাকাত, আর বেশি পড়তে গেলে আপনি 6 রাকাত পড়তে পারেন, আর 10, 12 আরও বেশি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ও আমার সম্মানিত মা বোনেরা, ভালো করে শুনুন। তারপরে নামাজে দাঁড়িয়ে প্রথমে আরবিতে নিয়তটা এভাবে বলবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতিল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আরেকবার বলছে আরবিতে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতিল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। এটা হলো আরবি নিয়ত। আর বাংলাতে নিয়তটা বড় সহজ, বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। বাংলাতে নিয়তটা হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা কদর পড়বেন। সূরা কদর পড়বেন কারণ এই সবে কদরের রাত সম্পর্কে সূরাটি আল্লাহ নাজিল করেছেন, এজন্য সূরা কদর পড়বেন। আর যারা সূরা কদর পারেন না, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। আর যারা পারেন সূরা কদর অবশ্যই পড়বেন, অথবা মনোযোগ দিয়ে শুনলেও হবে। সূরা কদরটি এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরা কদরটা পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম।
তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ আল্লাহু আকবার বলে তারপর সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহান রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ইখলাস 3 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস আমি একবার পড়লাম, আপনি 3 বার পড়বেন। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন। তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাঁ দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এই 2 রাকাত সবে কদরের নামাজ প্র্যাকটিক্যালে দেখিয়ে দিলাম। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 রাকাত আপনি নফল নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আপনি নামাজ তো শেষ করলেন। 2 রাকাত নামাজের পর পর একটি দোয়া নবীজি বলেছেন, সবে কদরের রাতে তোমরা এই দোয়াটি বেশি বেশি পড়ো। নবীজির স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে এটা শিখিয়েছেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ
সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আল্লাহ আপনি তো ক্ষমাশীল, এটার অর্থটা আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া আপনার কবুল করবেন। এই দোয়ার বরকতে জিন্দেগির সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। এমন করে করে 2 রাকাত করে নামাজগুলা পড়বেন। তারপর আপনি সর্বনিম্ন 4 রাকাত, বেশি যদি আপনি পড়তে চান 12 রাকাত পড়তে পারেন। এই শবে কদরের নামাজ পড়া শেষে ও মহিলা মা বোনেরা এবার শ্রেষ্ঠ 6টি জিকির করবেন। এই 6টি জিকির আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় মহিলা মা বোনেরা, এই 6টি জিকির করলে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দেন, জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। আগামী 1 বছর আপনার জন্য যা যা কল্যাণ হবে, শ্রেষ্ঠ রিজিক আপনাকে দিবেন, সুখ শান্তি দিবেন, গুনাহ মাফ করে দিবেন, জান্নাতের লিস্টিতে আপনার নামটা দিয়ে দিবেন। যদি শবে কদরের রাতে, আজকে রাতে যদি আপনি এই 6টি জিকির যদি করতে পারেন। 1 নম্বর জিকির হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে একটি ছোট্ট দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটি সর্বনিম্ন কমপক্ষে 11 বার পড়বেন, আর বেশি পড়লে 100 বার পড়বেন। 11 বার অথবা 100 বার যদি পড়েন, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। 2 নাম্বার জিকির হলো শ্রেষ্ঠ জিকির। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই 2 নাম্বার জিকিরটি নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমার ঘোষণা দেন, দোয়া কবুল করেন। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আর এটা তো সবে কদরের রাত, হাজার হাজার বছরের গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, ও প্রিয় মা বোনেরা, 2 নাম্বার জিকিরটি করলে ইমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকিরটি করবেন। 2 নাম্বার জিকিরটি কমপক্ষে 11 বার অথবা 100 বার, 11 বার অথবা 100 বার, 100 বার করাটা হচ্ছে উত্তম। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার 11 বার অথবা 100 বার, 11 বার অথবা 100 বার, 100 বার পড়াটা উত্তম। ইস্তিগফারটি ছোট, আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার ধন দৌলত দিয়ে ধনী বানায় দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার এই ইস্তিগফারটি, 3 নাম্বার যে ইস্তিগফারটি, এটা কমপক্ষে 11 বার অথবা 100 বার, 100 বার পড়া উত্তম। 4 নাম্বার যে জিকির, এই জিকিরটি বড় দামি। 1 বার করলে জান্নাতে 1 বার গুপ্ত ধনভাণ্ডার পাবেন, 2 বার পড়লে 2 বার পাবেন আল্লাহর পক্ষ থেকে গুপ্ত ধনভাণ্ডার। আর এই জান্নাত, ও প্রিয় মা বোনেরা, জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে বাসস্থান করে দিবেন। এই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, ভালো করে শুনুন। 4 নাম্বার জিকির হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সর্বনিম্ন 11 বার, আর 100 বার পড়াটা হচ্ছে উত্তম। এটা 100 বার পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, 5 নাম্বার জিকির হলো সূরা ইখলাস পড়বেন 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
সূরা ইখলাস পড়বেন 10 বার। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা। সূরা ইখলাস যদি 3 বার পড়েন তাহলে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাবেন। আর যদি আপনি 10 বার সূরা ইখলাস পড়েন, 3 খতমের চেয়েও বেশি নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিবেন। এবং আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতে আপনার জন্য একটি বিল্ডিং বরাদ্দ করে দেন। সম্মানিতা মা বোনেরা আমার, ভালো করে শুনুন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। যদি আপনি 5 নম্বর জিকির সূরা ইখলাস যদি আপনি 10 বার পড়েন। 6 নম্বর জিকির হলো, এই জিকির করলে আসমান থেকে জমিনের মধ্যবর্তী খালি জায়গা সব নেক দ্বারা ভরপুর করে দেওয়া হবে। এই জিকির করলে আল্লাহ রহমতের দরজা খুলে রহমতের বাড়ি দ্বারা নাজিল করেন। এজন্য আমার সম্মানিতা মা বোনেরা, আল্লাহ তাআলা নেকের পাল্লা ভারী করে দিবেন। এই 3টি জিকির করলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। প্রিয় মা বোনেরা আমার, এই 6টি জিকির যদি করতে পারেন আজ মঙ্গলবার রাতে, শবে কদরের রাতে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন, সৌভাগ্য দিবেন। এই 6টি জিকিরের পাশাপাশি শবে কদরের রাতের দোয়াটি পড়বেন 11 বার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। তারপরে আপনি আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন, মুনাজাতের আগে আপনাকে ভিতরের 3 রাকাত নামাজ পড়ে তারপর আপনি আখিরি মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহর একটি নাম 3 বার পড়বেন, যে নাম পড়লে দোয়া কবুল হয় এই নামটি 3 বার পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজনের গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে, খাস করে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস করে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আপনার যা কিছু প্রয়োজন আছে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ মঙ্গলবার রাত, পবিত্র শবে কদরের রাত, আজকের এই রাতে ও মহিলা মা বোনেরা নামাজ পড়ুন, জিকির আজকার তাসবিহ তাহলিল দোয়া মুনাজাত করুন, কপাল খুলে যাবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।